হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ব্লগ। আমি দেবলীনা। আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো আজকে দেখতেই পাচ্ছ 3টে ট্রলি ব্যাগ নিয়ে আমি কী করছি। আসবার সময় এক ট্রলি ব্যাগ শাড়ি এনেছিলাম। এই যে এইটা পুরী থেকে না অরিজিনাল সিল্ক কিনেছিলাম, জানো, খাদি গ্রামোদ্যোগ থেকে। এটা পুরীর অরিজিনাল সিল্ক, সম্বলপুরি টাইপ যেটাকে বলে, তো ওটা কিনেছিলাম। এটা একটা নর্মাল একটা পুরো অল ওভার কাজ করা, এটাতে পুরো সুতোর কাজ করা এটা শাড়ি। আর এটা একদম ইয়েলো ফ্যান্সি ঢাকাইগুলো হয় না, সেই শাড়ি। তো এটাও আমার খুব সুন্দর। এটা আমার গায়ে হলুদের শাড়ি, জানো তো। এই শাড়িটা আমার গায়ে হলুদের শাড়ি। তো আমার এই শাড়িগুলো যে আমি এক ট্রলি শাড়ি আমি বেনারস থেকে আসার সময় নিয়ে এসেছিলাম, সেগুলো ফলস পিকো করাবো বলে। এই যেটা ব্লাউজ পিস বেরিয়েছে, এটা একদম নতুন শাড়ি। এটার ব্লাউজ পিসটা কেটে রেখেছি, বানাতে দেবো পুজোর আগে। তো এই যে নতুন শাড়ির মধ্যে নতুন একদম ব্র্যান্ড নিউ নতুন শাড়িও আছে, আবার একবার পরা শাড়িও আছে। তো সেগুলো না ফলস পিকো করা নেই, তো সেই জন্য আমি কলকাতা থেকে এগুলো করাই। এটা আমি জয়পুর থেকে কিনেছি, জানো তো। ওদের যে অরিজিনাল ওই গোটাপাট্টি পিওর বাঁধনি হয়, সেই বাঁধনি শাড়ি। তো এটা আমি নিয়ে এসেছি। তো এটাও আমি একেবারে ফলস পিকো করিয়ে নিলাম। তো এখনও কিছু ব্লাউজ পিস আছে আর সালোয়ার পিস আছে, যেগুলো আমাকে আর কি তৈরি করতে দেবো, ওই পুজোর আগে দিয়ে দেবো আর কি। তো আমি এক ট্রলি শাড়ি এনেছি, ওই ট্রলিটাই আমি এই দেখো, এই কিছু শাড়ি সোফায় ছিল, আবার কিছু শাড়ি ট্রলি পুরো ভর্তি আমি নিয়ে এসেছিলাম ফলস পিকো করানোর জন্য। আমার হয়ে গেছে সেগুলো, চারটে 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 করে আমি করিয়ে নিয়েছি। তো কারণ একসাথে দিলে ওরা হারিয়ে ফারিয়ে ফেললে, ওই জন্য আর কি। তো এর মধ্যে আমার বিয়ের সময়কার অনেক শাড়ি, বিয়ের পরের শাড়ি, মানে অনেক অনেক শাড়ি রয়েছে। যে এই কটাই বাকি ছিল, বাকিগুলো সব আমি কলকাতায় যতবার এসেছি করিয়ে করিয়ে নিয়ে গেছি। আর আমার একটা প্যানিক কী আছে বলো তো, আমি কলকাতায় আমার টেলার ছাড়া, ওখান ছাড়া আমি না তো ব্লাউজ বানাই, না তো ফলস পিকো করি, আমি করি না কোথাও। তো এই যে এই শাড়িটা আমি অষ্টমঙ্গলায় পরে এসেছিলাম, জানো তো। তো এই শাড়িটাও একবার পরা অনলি। তো এটা আমি অষ্টমঙ্গলায় পরে এসেছিলাম। তো এটা অল ওভার পুরো মিনাকারি কাজ করা, পিওর সিল্কের ওপর। এটাও পুরো বানারসি সিল্কের মধ্যে। এটা ফার্স্ট করবা চৌথে আমাকে আমার হাজব্যান্ড দিয়েছিল। তো এই শাড়িটাও পুরো মিনাকারি ওয়ার্ক করা। এটার আঁচলটা বিউটিফুল, পাড়টাও খুব সুন্দর। তো এটা আঁচল। তো এই শাড়িগুলো মানে অনেক দিন, মানে আমার প্রত্যেকটা শাড়ি ফলস পিকো করাই আমি এরকম এক ট্রলি করে নিয়ে আসি। এসে আমি ফলস পিকো একেবারে করে নিয়ে বেরিয়ে চলে যাই, সেটাতে আমার সুবিধা হয়। এই একটা একটা করে তো করানো যায় না, না এত দূরের রাস্তা। তো আমি যখন আসি এক কারি শাড়ি নিয়ে আসি, ফলস পিকো করিয়ে নিয়ে বেরিয়ে চলে যাই। তো এই শাড়িটাও এক খুব সুন্দর শাড়ি। এটা খুব লাইট ওয়েট শাড়ি, খানিকটা কোটা টাইপের, আর পিচ কালারের ওপর আকাশের মিনে করা কাজ। খুব মানে লাইট ওয়েট, খুব আরামদায়ক। এই যে আর একটা সালোয়ার, এই সালোয়ার পিসটা, এটা আমি নিয়েছিলাম গুজরাট থেকে। গুজরাট থেকে আমি এরকম 4টে সালোয়ার কিনেছিলাম, 4টেই এনেছি। আমি এটা করতে দেবো, এটা আমি এখানে রেখে যাব। এটা আমি পুজোর আগেই বানাতে দেবো। তো ওটা একটা ইয়েলো কালারের ওই একটা সালোয়ার। এটাও একটা আমার হাজব্যান্ডের পাজামা চলে এসছে। আর এটা একটা নর্মাল শাড়ি, এটা খুব নর্মাল একটা মানে সিম্পলের মধ্যে একটা শাড়ি, এক কালারের। তো এটাও ফলস পিকো করানো বাকি ছিল, এটাও করিয়ে নিলাম। এটা ওই টুকটাক আর কি, একটু বেরোতে। আমি অ্যাকচুয়ালি শাড়ি লাভার, বুঝলে তো। আমি প্রচণ্ড শাড়ি ভালোবাসি। মানে আমার এমন কোনো কালার নেই যে কালারের আমার শাড়ি নেই। মানে আমি একটুখানি শাড়ির প্রতি আমার প্রচণ্ড অবসেশন, মানে আমি শাড়ি দেখলে আমি নিজেকে ঠিক রাখতে পারি না। তো এইটা আর একটা ওই কোটা টাইপের ফ্যান্সি কোটা। তো এটাও খুব সুন্দর শাড়ি, এটা আমি কন্ট্রাস্ট ব্লাউজ দিয়ে পরি। এটারও আমার ফলস পিকো করা ছিল না, এটাও আমি ফলস পিকো করালাম। তো যাই হোক, তো শাড়ি কার কার ভালো লাগে, আমার মতন পাগলের মতন ভালো কার কার লাগে, কমেন্ট করে অবশ্যই জানিও। আমিও জানতে পারবো কারা, মানে আমি একাই এরম পাগল আছি নাকি আরও অনেকেই আমার মতন শাড়ি লাভার আছে। তো মেয়েরা অনেকে, মানে ম্যাক্সিমাম মেয়েরাই শাড়ি ভালোবাসে, পরুক চায় না পরুক, কিন্তু শাড়িটা ভালোবাসে তো বটেই। তো এইটাও আমার খুব একটা ফেভারিট শাড়ি। এটা আমার হোলিতে কিনেছিলাম এই শাড়িটা, তো হোলি স্পেশাল। তো এটা আমি ফলস পিকো করালাম। তো এটাতে না লাইট অরেঞ্জ, লাইট পিচ, পিচ না দুধে আলতা, আর তার উপর সিলভার ওয়ার্ক করা। মানে এটা দারুণ শাড়ি, এটা পরলে দারুণ লাগে। এটা আমার একটা বেনারসি, এটা আমি আমার অ্যানিভার্সারিতে একবারই পরেছি,
এটা আমার বিয়ের সময় আমি কিনেছিলাম, কিন্তু এটা আমি বিয়ের পর পরতে পারিনি। এটা আমি রেখেই দিয়েছিলাম ফার্স্ট অ্যানিভার্সারিতে পরবো। তো এটা আমি ফার্স্ট অ্যানিভার্সারিতে পরেছিলাম। এটা অপূর্ব সুন্দর ময়ূরকণ্ঠী কালারের বেনারসি, এটা আমার খুব প্রিয়। তো এটারও ফলস পিকো এখন হলো, ভাবো মানে আমি কি, তো মানে হয়ে ওঠে না সব সময় আর কি। এটাও আর একটা ফ্যান্সি শাড়ি লাইট ওয়েটের মধ্যে, এটাও আমি নিয়ে এসেছি। এরকম এক ট্রলি শাড়ি আমি আসার সময় নিয়ে এসেছি, যে পুরোটা আমি ফলস পিকো এখান থেকে করিয়ে যাওয়ার সময় নিয়ে যাব। তো এই আর কি ব্যাপার। আর যেগুলো সালোয়ারের পিস রয়েছে, তারপর ব্লাউজ পিস কিছু এখনও রয়েছে, সেগুলো সব সঙ্গে করে নিয়ে এসেছি, বানাতে দিয়ে চলে যাব। আমার যে টেলার আছে না, সে জানে যে আমি এক কারি একসাথে দিয়ে দিই, ব্লাউজও মানে 15, 16, 17টা ব্লাউজ একেবারে নিয়ে আসি, এসে দিয়ে দিই, আর কুরিয়ার করে আমাকে পাঠিয়ে দেয়। তো আমার টেলার আমার নাম করলেই চেনে। তো এই আর একটা শাড়ি, এটাও মানে বারবার আসাটা তো সম্ভব হয় না, আমি সব কটা জমিয়ে নিয়ে চলে আসি, এসে আমি দিয়ে দিই। ও ওকে মাপও দেওয়া আছে, ওর কাছে মাপ আছে। তো ও বানিয়ে একদম আমাকে কুরিয়ার করে দেয়। বা আমার বাবা মা যদি কখনও ওই সময় আমার কাছে যায়, তো তখন নিয়ে চলে যায় যাওয়ার সময়, নাহলেও কুরিয়ার করে দেয়। আমার টেলার খুব ভালো, তো এই জন্য এত ওর সাথে আমার অ্যাডজাস্টমেন্ট। এই জন্য আমি মানে সুদূর বেনারস থেকে কলকাতায় এসেই আমি আমার সমস্ত ব্লাউজ বলো, শাড়ি বলো, ফলস পিকো বলো, সালোয়ার তৈরি বলো, সব ওর কাছেই করি। এটাও আমার একটা বেনারসি, এটারও মানে আমি ফলস পিকো করালাম। এটা অল ওভার এরকম কাজ, এটা খুব ভারী বেনারসি, এটা মোটেই লাইট ওয়েট নয়, এটা যথেষ্ট ভারী একটা বেনারসি। আর এই যে শাড়িটা, এটা আমার সব থেকে প্রিয় শাড়ি, এটা আমার ফুলসজ্জার শাড়ি, আমি একবারই পরেছি এটা আমার ফুলসজ্জায়। তো এটা আমার ফুলসজ্জার শাড়ি। তো ওটা তখন আর কি আমি এটা একদম মানে যখন আমি ফুলসজ্জার দিন পরেছিলাম, ফলস পিকো ছিল না, কেন কি ফলস পিকো করে আর কি আমি ওটা একদম ব্র্যান্ড নিউ পরতে হয়, তো সেই জন্য আমি ফলস পিকোটা করিনি। এটা আমার ফুলসজ্জার শাড়ি, এটাও আমি এখন এনেছি ফলস পিকো করার জন্য, এটা আমি করিয়ে নিলাম। এটাই একবারই পরেছি, তারপর থেকে আর পরা হয়নি। এই শাড়িটা আমার ভীষণ প্রিয়, দুধে আলতার সাথে লাইট অরেঞ্জের ও কম্বিনেশন, তার উপর গোল্ডেন ওয়ার্ক, পুরো হোল বডি কাজ। তো অদ্ভুত শাড়িটা, হয়তো ক্যামেরায় বোঝা গেল না। এটাও আমি কিনেছিলাম ওই গুজরাট থেকে, এই দুটো সালোয়ার। তো এই 4টে টোটাল সালোয়ার আমাকে তৈরি করতে হবে, এটা পুজোর আগে তৈরি করতে দিয়ে চলে যাব, কারণ আমি তো দুর্গাপুজোয় কলকাতায় আছি, তো আমার কোনো প্রবলেম নেই। তো এই একটা সিম্পল, এটাও না একদম নরম একটা শিফন, জানো তো, এটা পরলে প্রচণ্ড আরাম লাগে। তো ওই জন্য এই শাড়িটা দেখতে সেরকম খুব একটা না হলেও এটা আরাম লাগে, তো আমি ওই জন্য এটা, এই আর একটা সালোয়ার বেরিয়েছে, এই যে এই সালোয়ারটা, টোটাল 4টে সালোয়ার আমার এখনো পরে আছে, 4টেই তৈরি করতে দেবো, এটা তৈরি হলে এরকম দেখতে হবে। তো এই এক ট্রলি জিনিসপত্র নিয়ে এসেছি, এগুলো সমস্ত আর কি, এগুলোর ব্লাউজ হয়ে গেছে, এগুলো নিয়ে যাব। তো এইগুলো সমস্ত কাজগুলো আমার কমপ্লিট হয়ে গেছে, মানে সব থেকে সুখের মানে খুশির খবর, এই এক কারি শাড়ি, এগুলো সমস্ত আমার ফলস পিকো ব্লাউজ সব কমপ্লিট, 3টে 4টে সালোয়ার আর ব্লাউজ পিস খালি বাকি আছে, ওটা পুজোর আগে হয়ে যাবে। তো এইগুলো গোছাতে বসেছি সকাল থেকে, আর তার মাঝখানেই একবার মেয়েকে চান টান করিয়ে বেরিয়েছিলাম ভ্যাকসিন দেওয়াতে, আজ ওর ভ্যাকসিন ডে ছিল, সেখান থেকে ফিরে এসে এখন আমি খুব টায়ার্ড। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণ টাটা, বাই বাই।